আজকে আর অন্য কোনো গল্প বলবো না, অন্য কারো গল্প বলবো না, আজকে বলবো আমার নিজের জীবনের গল্প। কিন্তু তার আগে একটু জানতে চাচ্ছি যে আপুদের বাবার বাড়ি শহরে, ছোটবেলা থেকে শহরেই মানুষ হয়েছেন, কিন্তু বিয়ে হয়েছে গ্রামে, শ্বশুর বাড়ি গ্রামে, এখন বিয়ের পর গ্রামে গিয়ে থাকতে হচ্ছে, তারা কিভাবে এই বিষয়টাকে মেনটেন করতেছেন? আদৌ কি শহর থেকে গ্রামে এসে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছেন? তাদেরকে জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে হয়েছে, কি কি কষ্ট সহ্য করতে হয়েছে, কি কি ত্যাগ স্বীকার করতে হয়েছে, সব ক্ষেত্রে জামাইয়ের সাপোর্ট কতটা পাইছেন, শ্বশুর বাড়ির মানুষগুলো কেমন ছিল, আশেপাশের পরিবেশটা কেমন ছিল, এই বিষয়গুলো একটু জানাবেন প্লিজ। আচ্ছা, তাইলে এখন আমার গল্পটা শুরু করি। আমার দাদুর বাড়ি গ্রামে হলেও আমার আব্বু চাকরির সুবাদে আমার জন্মের আগে থেকে আমার আব্বু শহরে থাকতেন। আব্বু ভাড়া বাসায় থাকা পছন্দ করতেন না, এজন্য শহরেই এক টুকরো জমি কিনে ফেললেন। তারপর সেখানে বাসা করে আমরা সবাই মিলে সেখানে থাকতাম, মানে আব্বু আম্মু আর আমরা ভাই বোনরা থাকতাম আর কি। দাদু আর দাদি গ্রামেই থাকতেন। দাদু যেহেতু গ্রামের একটা স্কুলের টিচার ছিলেন, এছাড়াও তিনি প্রতিদিন বাচ্চাদেরকে প্রাইভেট পড়াতেন, তাই গ্রাম ছেড়ে যাওয়ার তার কোনো উপায় ছিল না। তবে আব্বুর ছুটির দিনে আমরা দাদু বাড়ি বেড়াতে আসতাম, আর 2 ঈদেই আমরা দাদু বাড়িতে আসতাম দাদু দাদির সাথে ঈদ করতে। আব্বু চাকরির সুবাদে শহরে থাকলেও তার মনটা মনে হয় গ্রামেই পড়ে থাকতো। গ্রামকেই তিনি অনেক বেশি পছন্দ করতেন, এখনো পছন্দ করেন, আর সেজন্য হয়তো তিনি তার 2 মেয়ের বিয়ে গ্রামেই দিছে। তাদের মধ্যে আমি একজন। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি গ্রামে। আর প্রথম দিকে এখানে এসে থাকতে, এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমার এত পরিমাণে কষ্ট হয়েছে। সবচেয়ে বেশি যে বিষয়টা খারাপ লাগছে সেটা হচ্ছে এখানকার মানুষের আচরণ, এখানকার মানুষের কথাবার্তা। এরা ফাজলামি করে যে কথাবার্তাগুলো বলে, আমরা তো এই কথাগুলো বলা দূর, আমরা এগুলো চিন্তাও করতে পারি না। আর এদের সিরিয়াস ভাবে বলা কথাগুলো তো আরো বেশি ভয়ঙ্কর, সেগুলো আর নাই বলি। তো আমি প্রথম দিকে অনেক বিষয় অ্যাডজাস্ট করতে না পেরে বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকতাম। বাচ্চাদের সেখানে স্কুলে ভর্তি করাই দিলাম। তারপর আমিও একটা কিন্ডারগার্টেনে টিচার হয়ে জয়েন করলাম, আর তার পাশাপাশি কিছু বাচ্চাদের প্রাইভেট পড়াতে লাগলাম। ব্যাস এভাবেই সুখে দুঃখে দিন যাচ্ছিল। আর তারপর শুরু হলো করোনা। আমরা যেখানে থাকতাম তার আশেপাশে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিল। তারপর আর কি বাচ্চাদের নিয়ে আবার চলে আসলাম শ্বশুর বাড়ি। এখানে আসার পর জিসান হইলো। এরপর যখন আমরা আবার বাসায় গেলাম, গিয়ে বুঝতে পারলাম যে এই ছোট বাচ্চা নিয়ে আগের মতো আর সবকিছু সামলাইতে পারতেছি না। তারপর আবার চলে আসলাম, আর এখন পুরো 2 বছর হলো এখানে গ্রামেই আছি। আসলে জীবন যেখানে যেমন তখন সেভাবেই মানিয়ে নিতে হয়। অনেকদিন ধরে গ্রামে আছি তো এখন বেশ ভালোই লাগে এখানে। আসলে আমরা যখনই আমাদের খারাপ লাগাগুলো বাদ দিয়ে যখন যেখানে থাকবো সেই পরিবেশের সঙ্গে যখন মানিয়ে নিতে পারবো, তখন আসলে সেটাই ভালো লাগবে। এই হচ্ছে আমার জীবনের একটা ছোটখাটো গল্প, আর বাকি গল্প তো আপনারা আমার ভিডিও দেখলে আস্তে আস্তে জানতেই পারবেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।